আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের সবার দোয়ায় আমিও ভালো আছি। আজকে নিয়ে আসলাম আপনাদের জন্য নতুন একটি রেসিপি। আজকের রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন। এত কষ্ট করে আপনাদের জন্য ভিডিও মেক করে একটা লাইক তো পেতেই পারি, কি বলেন, তাই না? আচ্ছা, আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো সবজি পিঠা। জানি না আপনারা কে কিভাবে তৈরি করেন, বাট আমি খুব সিম্পল ওয়েতে আপনাদেরকে রেসিপিটি বানিয়ে দেখাবো। অবশ্যই আমি বানাবো না, এটা আমার ফ্রেন্ড তৈরি করছে, আমি আপনাদের সাথে শেয়ার করছি। আর প্লিজ সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আচ্ছা, কাজে চলে আসি। এখানে ফার্স্টে আমি ওরে বাঁধাকপিটি কেটে দিচ্ছি, আর এটা খুবই পাতলাভাবে কাটতে হবে। শীতের সন্ধ্যায় আমরা বিভিন্ন ধরনের পিঠা তৈরি করে থাকি, আমাদের গ্রাম অঞ্চলে এটাই হচ্ছে ঐতিহ্য। আর সবাই মিলে যখন পিঠা খাই তখন অনেক বেশি মজা লাগে। আপনাদের কোন কোন অঞ্চলে আপনারা কি করেন শীতের সকালে বা সন্ধ্যায় অবশ্যই কমেন্টে জানাবেন। আমি পিঠা তৈরি করার জন্য এখানে কেটে নিচ্ছি কাঁচামরিচ। আপনারা চাইলে বিভিন্ন ধরনের সবজিও অ্যাড করতে পারেন, বাট আমি এখানে জাস্ট বাঁধাকপি দিয়ে আজকে পিঠাটি তৈরি করব। এখানে আমার গাছ থেকে নেওয়া 2টা কাঁচামরিচ নিচে আমি এখানে পিঠাতে ঝাল কম দিব, কেননা এখানে মরিচের গুঁড়াও ব্যবহার করব, এই জন্য কাঁচামরিচ বেশি দিলে বেশি স্পাইসি হয়ে যাবে। আর দিয়ে দিচ্ছি এখানে ধনিয়া পাতা। তাই আমি সব কিছু আগে কেটে নিচ্ছি, যাতে একে একে সব কিছু মিক্সড করে দিতে পারি পিঠা তৈরি করার সময়। আমার ফ্রেন্ড ওই যে কিছুদিন আগে ওরে ভিডিওতে দেখাইছি, আপনারা তো নিশ্চয়ই দেখছেন, ও খুবই অসুস্থ, বাট তাও আমি আবদার করছি যে আজকে আমাকে পিঠা তৈরি করে খাওয়া তুই। আর আমি বললে তো আমার কথা ফেলতেই পারবে না, এই জন্য বললো তুই আমাকে সব কিছু কেটে দে, আমি তোকে বানাই খাওয়াবো। তাই আমি ওরে সব কেটে ক্লিন করে দিছি, ও জাস্ট সব কিছু মাখাই দেন আমারে পিঠা বানাই দিছে। আপনাদের কার কার এরকম ফ্রেন্ড আছে? তারপর আমি বাঁধাকপির পানি একদম ঝরাই নিতেছি। আপনারাও এটার পানি একদম ঝরাই নেবেন বা মেখে এটার পানি বের করে নেবেন, কেননা এটা থেকে অনেক বেশি পানি বের হয়, আর পানি বের হলে তেলে দেওয়া যায় না পিঠাগুলা। আমি পেঁয়াজ কাটতে ভুলে গেছি, তাই ও বলতেছে যে পেঁয়াজ কাটস নাই কেন, দেন ও নিজেই কাটতেছে। এখানে ওরা কাজ করুক, চলেন আমাদের মুরগির বেবিগুলাকে আমরা দেখি। এখানে আছে পেঁয়াজ কুচি, ধনিয়া কুচি, কাঁচামরিচ কুচি। দেন আমি বললাম যে সাথে একটা আলু দে, আরো বেশি টেস্ট হবে। কে কে আমার বাসায় পিঠা খাইতে চান আমার ফ্রেন্ডের হাতে, অবশ্যই আমার বাসায় সবার দাওয়াত রইল, সবাই আসি খেয়ে যাইয়েন। দেন একে একে এখানে সব মশলাগুলো দিয়ে দিচ্ছে। ফার্স্টে এখানে স্বাদ মতো লবণ দিচ্ছে, আপনারা যে যার টেস্ট মতো দিবেন, কে কতটুকু লবণ খান, এটার কোনো পরিমাপ নাই। তারপর এখানে দিচ্ছে হলুদ গুঁড়ো, এখানে আছে জিরা গুঁড়া, পিঠার টেস্ট বাড়ানোর জন্য এখানে একটা ম্যাগি মশলা অ্যাড করে দিছে, আপনারা চাইলে এটা নাও দিতে পারেন। দেন দিয়ে দিচ্ছে পেঁয়াজ কুচি, তারপর দিয়ে দিচ্ছে কাঁচামরিচ কুচি, ধনিয়া কুচি। এখানে যা যা কুচি করে রাখছি সবগুলো একসাথে মিক্সড করবে, এই জন্য আগে দিয়ে নিচ্ছে সব। তারপর এখানে দিয়ে দিচ্ছে একটা ডিম। আমরা ফার্স্টে একটা ডিম ইউজ করছি, বাট এখানে আলু দিছি, এই জন্য লাস্টে আরেকটা ডিম অ্যাড করছি। আপনারা যে যেমন ভালো লাগে দিতে পারেন, একটা বা 2টা আপনাদের ইচ্ছে মতো দিতে পারেন।
পরে সব কিছু একসাথে মিক্সড করে ভালোভাবে মেখে নিচ্ছে। তারপর এখানে দিয়ে দিতেছে লাল মরিচের গুঁড়া। আমাদের মরিচগুলো মিষ্টি মরিচ ছিল, এই জন্য আমরা একটু বেশি দিছি। আপনাদের মরিচের পরিমাণ যে যেমন পছন্দ করেন ওই রকমই দিতে পারেন। এখানে কিন্তু আবার কাঁচা মরিচও ইউজ করা হয়েছে, সো ভেবেচিন্তে আপনারা ঝালের পরিমাণটা বাড়াই বা কমাই নিতে পারেন। তারপর সবগুলো একসাথে মিক্সড করে নিচ্ছে। আমাদের নারীদের জীবনটা সত্যি অদ্ভুত, তাই না? আমরা যেখানেই যে আমাদের কাজ করেই খাইতে হয়। কেন এমন? একটা কথা আছে না, ঢেকি স্বর্গে গেলেও ধান ভেঙে খাইতে হয়, তেমনি আমাদের মেয়েদের জীবনটাও সেম এইরকমই। আচ্ছা চলেন রেসিপিটি শুরু করি। আবার এখানেও ফার্স্টে চালের গুঁড়া দিয়ে দিচ্ছে, যাতে পিঠাগুলো একটু আঠালো আঠালো ভাব হয়। আমাদের সবজিগুলোতে পানি রয়ে গেছিল, এই জন্য বেশি চালের গুঁড়া, ইভেন এখানে আটাও ইউজ করছে। আপনারা চাইলে জাস্ট চালের গুঁড়া ইউজ করেও এটা বানাতে পারেন। বেশি সবজি হলে টেস্টটাও একটু ভালো আসে। আমাদেরগুলাও খারাপ হয় নাই, ভালোই হয়েছে। বাট তাও ওই যে দেখেন একটু পানি পানি লাগতেছে, পানি রয়ে গেছিল সবজিতে, এই জন্য বেশি চালের গুঁড়া আর আটা ব্যবহার করা লাগছে। এখানে আটা দিতেছে, দেন চুলায় আগুন জ্বালাই নিছি, আর এখানে ফার্স্টে তেল দিয়ে দিচ্ছে এগুলা ভাজার জন্য। প্লিজ ইগনোর করবেন, গরিবের রান্নাঘর। আমাদের এরকম খোলা আকাশের নিচে বসে রান্না করতেই বেশি ভালো লাগে। আমাদের আলাদা করে রান্নাঘর দেওয়া আছে, বাট ওখানে আমরা রান্না করি না। এভাবে খোলা আকাশের নিচে বসে রান্না করার সৌন্দর্যই অন্যরকম। তারপর ও এক এক এগুলো এখানে দিয়ে দিচ্ছে চামচের সাহায্যে। আর এগুলো খুবই মৃদু আছে, ভাজতে হবে, না হলে কি হবে উপর সাইডটা লাল হয়ে যাবে বাট ভিতরে কাঁচা থেকে যাবে। তাই আস্তে আস্তে আগুনে এগুলো ভাজতে হবে। আমরা মাটি চুলায় রান্না করতে পারি না, বাট তাও আপনাদের ভিডিও করার জন্য বা আপনারা বেশিরভাগ মাটি চুলায় রান্না পছন্দ করেন দেখেই রান্না করতে আসি। এই জন্য দেখতেছেন অনেক বেশি ধোঁয়া উঠতেছে, কারণ আমরা এখানে রান্না করি না। এই যে দেখেন পিঠাগুলোর কালারটাও অনেক বেশি সুন্দর আসছে, তাই না? এটা হচ্ছে আমার ভাইয়া, আমার খালামণি, সবাই বিকালে এখানে গল্প করতেছে আর আমরা ওনাদের জন্য নাস্তা তৈরি করছি। আমার ভাইয়াটা অনেক মজার লোক, উনি অনেক ফানি ফানি কথা বলে। এই যে দেখেন পিঠাগুলো প্রায় হয়ে আসছে। তারপর একে একে সবগুলা পিঠা উঠে নিচ্ছি। দেখেন আজকের আকাশটাও অনেক বেশি সুন্দর ছিল, আস্তে আস্তে সন্ধ্যা হয়ে আসছে, তাই চারদিক অন্ধকারও লাগতেছে। আহারে আমার বান্ধবীটা এখানে কত কষ্ট করছে জাস্ট আমার জন্য, আমাকে একটু খুশি করার জন্য। এই যে আরো পিঠা ভেজে নিচ্ছে।
আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর একটা লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করতে ভুলবেন না। গরম গরম সবজি পিঠা আর সাথে 2 কাপ চা, সুন্দর একটা সন্ধ্যায় আড্ডা দেওয়ার জন্য আর কি লাগে বলেন। আচ্ছা, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।